তৎক্ষণাৎ বিয়ের আসর হয়ে ওঠে ভয়ানক একটা পরিস্থিতিতে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার উপর পেতনি ভর করেছে। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের শাকচুন্নি সম্পর্কে বিস্তারিত জানাবো, আর শাকচুন্নিকে নিয়ে ঘটা কয়েকটা সত্য ঘটনা তোমাদেরকে শোনাবো। তো এর আগের ভিডিওতে আমি পেতনি নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেখানে পেতনি সম্পর্কে বিস্তারিত বলেছিলাম এবং 3টি সত্য ভৌতিক ঘটনা বলেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে আসতে পারো। আজকে শাকচুন্নির একটা অ্যাক্রিলিক পেন্টিং করতেছি। পেন্টিংটা কেমন হচ্ছে এটা কমেন্ট করে জানাবা, আর ভিডিওটিতে লাইক করতে ভুলবা না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এই ধরনের আর্ট অ্যান্ড স্টোরি নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো শাকচুন্নি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটা আরবান লেজেন্ড। শাকচুন্নি সম্পর্কে তোমরা হয়তো জেনেছো বিভিন্ন গল্প দেখে, বিশেষ করে ঠাকুমার ঝুলি দেখে। আমিও তোমাদের মতো ঠাকুমার ঝুলি দেখে প্রথম শাকচুন্নিকে চিনেছিলাম। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি শাকচুন্নি আসলেই এক্সিস্ট করে, তোমরা হয়তো বিষয়টাকে হাসির মাধ্যমে উড়িয়ে দিবা, কিন্তু শাকচুন্নি আসলেই এক্সিস্ট করে। এটি একটি ভয়ানক পেতনি যে জিন পরিদের মধ্যে পড়ে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, আসলে গল্পের মধ্যে অর্থাৎ ঠাকুমার ঝুলিতে এই ভয়ানক পেতনির নাম শাকচুন্নি দেওয়া হয়েছে। তবে এই পেতনির আসল নাম কিন্তু এই শাকচুন্নি নয়। তবে ভিডিওতে বোঝার সুবিধার্থে আমি এই পেতনিকে শাকচুন্নি বলেই উল্লেখ করব। এই ভয়ানক পেতনি আদিকাল থেকে এদেশের বাতাসের সাথে মিশে আছে। তবে শাকচুন্নি কোনো সাধারণ পেতনি নয়, এর কারণ তোমরা ভিডিওর সামনে বুঝতে পারবা। যাদের সাথে শাকচুন্নির ঘটনা ঘটেছে তারা সবাই বলে শাকচুন্নি শেওড়া গাছে বসবাস করে। আমরা কার্টুনেও শাকচুন্নিকে শেওড়া গাছে বসে থাকতে দেখেছি। তো এই ভয়ানক পেতনি নতুন বিবাহিত বউদের উপর ভর করে যেন সে দাম্পত্য জীবন উপভোগ করতে পারে। এবং এটা আমরা কম বেশি সবাই জানি যে নতুন বিবাহিত কাপলদের উপর জিনের নজর থাকে। কার্টুনে যেমন দেখানো হয়েছে তার চেয়েতেও বেশি ভয়ানক এই শাকচুন্নি। শাকচুন্নির মাছের প্রতি এক বিশেষ আকর্ষণ রয়েছে। মাছ খেতে সে অনেক পছন্দ করে, আর মাছের গন্ধ অনুসরণ করে সে গেরস্তের বাড়ি পর্যন্ত চলে যায়। মাঝে মাঝে সে শুধু মাছ নিয়ে চলে যায়, আবার মাঝে মাঝে সে বাড়িতে ভর করে বসে। প্রায় মানুষ এটা বিশ্বাস করে যে শাকচুন্নি মৃত মানুষের আত্মা, কিন্তু এটা সঠিক নয়। এটা আসলে একটা মেয়ে জিন, যাকে সোজা বাংলায় পেতনি বলা হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, সুন্দর দেখতে ছেলেদের উপর শাকচুন্নির এক বিশেষ আকর্ষণ থাকে। যে ছেলেদের উপর শাকচুন্নির নজর থাকে তারা যখন বিয়ে করে তখনই তাদের বিবাহিত বউদের উপর সে ভর করে বসে। এমন অনেক ঘটনা রয়েছে যে বিয়ে চলাকালীন হঠাৎ করে বউদের কিছু একটা হয়ে যায়। তো এরকম একটা ঘটনা আমি তোমাদেরকে বলছি, এটা শোনো। এই ঘটনাটা অনেক বছর আগের ঘটনা, যেটা আমার মায়ের কাছ থেকে শোনা ঘটনা। ঘটনাটা ঘটে আমার খালা মাসির দেবরের বিয়েতে। তোমাদের বোঝার সুবিধার্থে ওনাকে আমি আসিফ নামে ডাকবো। আসিফ নামের ছেলেটা দেখতে অনেক সুন্দর ছিল। সে সময় প্রায় মেয়েদের ক্রাশ নাকি উনি ছিল। তারা যেখানে বসবাস করত সেই জায়গাটা ছিল একটা ছোটখাটো খালের ধারে, এবং অনেকটা গাছপালাও ছিল। তারা বলতো আসিফের উপর নাকি জিনের নজর রয়েছে, বিশেষ করে পেতনির। সব কিছুই ঠিকঠাক ছিল। তার যখন বিয়ের দিন আসে তখন ঘটে যায় আজব একটা ঘটনা। বিয়ের ফটোশ্যুট চলাকালীন অনেকেই লক্ষ্য করে যে বউ একদম নড়াচড়া করছে না, নিতর হয়ে বসে আছে। বিষয়টা এমন নয় যে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এটা তাদের প্রেমের বিয়ে। যখনই কেউ দেখতে যায় যে বউয়ের কি হয়েছে, তারা দেখে বউয়ের চোখ লাল টকটকে হয়ে আছে। হঠাৎ করে সে গলা বেঁকিয়ে ফেলে এবং আজব আচরণ করতে শুরু করে, নাকে কণ্ঠে কথা বলতে শুরু করে। তৎক্ষণাৎ বিয়ের আসর হয়ে ওঠে ভয়ানক একটা পরিস্থিতিতে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার উপর পেতনি ভর করেছে। ঘটনাটা অনেক বড় হওয়ার আগেই কয়েকজন মুরব্বী, যারা জানতো কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হয়, তারা সবাইকে শান্ত হতে বলে এবং পাশে থাকা গোয়ালঘর থেকে গরুর গোবর নিয়ে আসে।
সেটা পানির সাথে মিক্স করে দেয় এবং ধোয়া পরে কয়েক ফোঁটা বউয়ের উপর ছিটিয়ে দেয়। আর তৎক্ষণাৎ পেতনি বউয়ের শরীর ছেড়ে দেয় এবং পালিয়ে যায়। তো এরপর বউয়ের চোখ স্বাভাবিক হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার পরবর্তীতে তারা জানতে পারে যে এই পেতনির অর্থাৎ শাকচুন্নির আসিফের উপর বিশেষ নজর ছিল, যার কারণে সে তার সদ্যবিবাহিত বউয়ের উপর ভর করে। তো এইটাই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাও। তো এই ধরনের পেতনি অথবা শাকচুন্নি নিয়ে কোনো ঘটনা যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও তোমরা দেখতে পারো। আর শাকচুন্নির এই পেন্টিংটা কেমন হয়েছে, যদিও এটা সম্পূর্ণ কমপ্লিট করি নাই, তারপরও এটা কেমন হয়েছে এটা কমেন্টে জানাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।